ভগবান শ্রীকৃষ্ণের দাদা বলরাম স্বয়ং শেষ নাগের অবতার, অর্থাৎ নারায়ণ যার শয্যা, সেই শেষ নাগের অবতার ছিলেন বলরাম। এবং তার অস্ত্র ছিল হল, অর্থাৎ লাঙ্গল, তাই তাকে হলধারও বলা যেতে পারে। এবং বলরাম ছিলেন মহান শক্তিশালী, তার শরীরের বল ছিল মারাত্মক। কিন্তু এত কিছু গুণ থাকা সত্ত্বেও মহাভারতের মতো যুদ্ধে বলরাম অংশগ্রহণ করেননি। কুরুক্ষেত্র যুদ্ধ থেকে বলরাম দূরে ছিলেন এবং ঠিক সেই সময় বলরাম তীর্থযাত্রা করেছিলেন, অর্থাৎ তীর্থে চলে গেছিলেন। কিন্তু কেন শ্রীকৃষ্ণের সাহায্য না করে বলরাম কেন তীর্থযাত্রায় চলে গেলেন সেই সময়? কেন মহাভারতের যুদ্ধে বলরাম এত শক্তিশালী এবং পরাক্রমশালী হওয়া সত্ত্বেও অংশগ্রহণ করলেন না? এই সমস্ত কিছু জানাবো গোপাল কথা চ্যানেলের আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, গোপাল কথা চ্যানেলে আপনাদের সকলকে আবারও জানাই স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো যে বলরাম, দাও বলরাম, যিনি কিনা কলিযুগে ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম এই তিন মূর্তি দেখা যায়, অর্থাৎ ভাই এবং বোনের পাশে তিনিও বিদ্যমান। এবং কলিযুগেই কিন্তু বলরামের পুজো খুব ধুমধাম করে করা হয় জগন্নাথ বা পুরীতে। তো বন্ধুরা, যখন যখন আমরা ঘরে জগন্নাথের মূর্তি নিয়ে আসি, তার সাথে কিন্তু সুভদ্রা বা বলরামের মূর্তিও আমরা সাধারণত নিয়ে আসি। কিন্তু এই বলরাম কেন মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করলেন না? তার বিশেষ কারণ হচ্ছে বলরামের দুই পক্ষের শিষ্য ছিলেন, অর্থাৎ দুই পক্ষেরই গুরু ছিলেন বলরাম। ভীম, পাণ্ডব পক্ষের ভীমের গুরু ছিলেন বলরাম এবং কৌরব পক্ষের দুর্যোধনের গুরু ছিলেন বলরাম। এবং তাই দুই পক্ষে তার শিষ্য থাকার কারণে কোনো এক পক্ষে যদি তিনি যোগ দিতেন, তাহলে সেই পক্ষ প্রতি সহানুভূতি দেখানো হতো। সেই কারণে তিনি ঠিক করেছিলেন যে তিনি এই ভাইয়ের মরণ যুদ্ধে কোনো পক্ষেই যোগদান করা হবে না, কারণ যে পক্ষেই যোগদান করবে তার বিপরীত পক্ষে তার শিষ্যের অপমাননা করা হবে। তিনি বারংবার শ্রীকৃষ্ণকেও বুঝিয়েছিলেন যে এই যুদ্ধে যেন তিনি অংশগ্রহণ না করেন। কিন্তু শ্রীকৃষ্ণ অধর্মের বিনাশ এবং ধর্মের প্রতিস্থাপনের জন্য জানতেন যে এই যুদ্ধে তার উপস্থিত থাকাটা কতটা জরুরি। তিনি বলরামকে বারংবার বুঝিয়েছিলেন যে তার এই যুদ্ধে থাকাটা ভীষণ জরুরি। তাই বলরাম তীর্থে যাওয়ার আগে শ্রীকৃষ্ণের কাছ থেকে একটি প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা করিয়েছিলেন যে তিনি যুদ্ধে অবশ্যই উপস্থিত থাকবেন, কিন্তু যুদ্ধে কোনো রকমের অস্ত্র তিনি ব্যবহার করবেন না। অর্থাৎ শ্রীকৃষ্ণ যুদ্ধে উপস্থিত থাকলেও কোনো রকম অস্ত্র প্রয়োগ তিনি করবেন না এই যুদ্ধে, এবং শ্রীকৃষ্ণ সেই কথা রেখেছিলেন। কিন্তু একদিন, অর্থাৎ যেদিন ভীষ্ম মারা যায়, সেদিন শ্রীকৃষ্ণ রথের চাকাকে তুলে ধরেছিলেন, অর্থাৎ অস্ত্র তুলে ধরেছিলেন। ভীষণ রকম রেগে গিয়ে তিনি বলরামকে দেওয়া প্রতিজ্ঞা ভাঙতে বসেছিলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে অর্জুন শ্রীকৃষ্ণকে শান্ত করেন এবং অস্ত্র পরিত্যাগ করায়। এছাড়া বন্ধুরা, যেদিন ভীম দুর্যোধনকে অনৈতিকভাবে হত্যা করেছিলেন, হ্যাঁ অনৈতিকই বলবো, কারণ যুদ্ধের নীতি অনুযায়ী উরুর ওপরে গদার আঘাত করা অনৈতিক, এবং ভীম সেই কাজটিই করেছিলেন। উরুর ওপরে দুর্যোধনকে গদার প্রহার করে দুর্যোধনকে হত্যা করেছিলেন ভীম, এবং তা গদা নীতির বিরুদ্ধে। এবং যেহেতু ভীমের গুরু ছিলেন বলরাম, তাই এই নিয়ম করার ফলে বলরামকেও অপমান করা হয়েছে বা বলরাম গুরুকে অপমান করা হয়েছে। সেই কারণে বলরাম সেদিন রাত্রে শিবিরে উপস্থিত হয়, পাণ্ডবদের শিবিরে, এবং তিনি ভীমকে বা ভীমের কাছে জানতে চান যে তিনি কেন এই অনৈতিক কাজ করলেন। তিনি ভীষণ রেগে গেছিলেন বলরাম ভীমের প্রতি। কিন্তু যেহেতু কৃষ্ণ তখন উপস্থিত ছিলেন, তিনি জানান যে শুধু কি পাণ্ডবরা, কৌরবরাও এই যুদ্ধে অনেক ছলনা করেছে, কৌরবরাও এই যুদ্ধে অনেক অনৈতিক কাজ করেছে। সব থেকে বড় কথা, কৌরবরা নির্মমভাবে, নৃশংসভাবে অভিমন্যুকে হত্যা করেছে। এছাড়া আরও অনেক অনৈতিক কাজ করেছে। তাই ধর্ম প্রতিস্থাপনের জন্য যদি অন্যায় বা অনৈতিক কর্ম উচিত হয়, তাহলে সেই অন্যায়ও কিন্তু ন্যায়ে পরিবর্তিত হয়। এবং এই কথা আমরা বারংবার শ্রীমদ্ ভগবদ্ গীতায় পেয়ে থাকি।
যে তিনি অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন যে ধর্ম প্রতিস্থাপনের জন্য যদি অন্যায়ের আশ্রয় নিতে হয় এবং উদ্দেশ্য যদি ভালো হয় তাহলে সেই অন্যায় ন্যায়ে পরিবর্তিত হয়। তো বন্ধুরা, বলরামকে এই সব বলার পর বলরাম শান্ত হন এবং ভীমের প্রতি পুনরায় তার স্নেহ বাৎসল্য উঠে আসে। তো এই সব কারণের জন্যই বলরাম কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধ থেকে দূরে ছিলেন। বলরাম কুরুক্ষেত্র যুদ্ধে অংশগ্রহণ করতে চাননি এবং তিনি করেননি। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে বলরাম এত পরাক্রমশালী বলশালী হওয়া সত্ত্বেও কেন কৌরব বা পাণ্ডব কারোর কোনো পক্ষেই তিনি যোগদান করলেন না এই কুরুক্ষেত্র যুদ্ধে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে গোপাল কথা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে নেবেন। আরও নতুন নতুন তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি আমি আগামী দিনে। ভিডিওটাকে শেয়ার করে বন্ধুরা নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে প্রচার করে দেবেন। এবং মহাভারত ভিত্তিক আরও নতুন কিছু জানতে হলে গোপাল কথা চ্যানেলে একবার ঢুকে দেখুন। মহাভারত ভিত্তিক অনেক তথ্য আমি ইতিমধ্যে আমার চ্যানেলে পরিবেশন করেছি। যদি ভালো লাগে তাহলে একটু চেক আউট করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজ এখানেই বিদায় নিলাম। রাধে রাধে।